তারা কিছুতেই ঠিকাদার বাতিল করতে রাজি নন। যে ঠিকাদারের সাথে কিসের এত পীড়িত, এই যে সকল সচিবরা বসেছেন ঠিকাদারের সাথে তাদের কিসের এত পীড়িত, ঠিকাদারের আন্ডারে থাকতে রাজি না। তার মানে বুঝতে পারতেছেন আপনারা ঠিকাদাররা তাদেরকে কিভাবে চুষে খাচ্ছে, কতটা নির্যাতন তাদেরকে করেছে। আসসালামু আলাইকুম। আজকে আউটসোর্সিং কর্মচারীদের আন্দোলনের আজকে 10 দিন চলছে। তো সর্বশেষ আপডেট কি, আজকে সচিবালয়ে কিন্তু মিটিং গিয়েছে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের রফিক ভাই তার টিমের সাথে। এখন দেখেন আজকে আলোচনায় কি হলো। গত সপ্তাহে কিন্তু টানা লাগাতার 3 দিন তারা সচিবালয় গিয়েছে, অর্থ মন্ত্রণালয় গিয়েছে, সচিবদের দুয়ারে দুয়ারে তারা ঘুরেছে। কিন্তু আজকেও 3 মন্ত্রণালয়ের আন্ডারে অর্থ মন্ত্রণালয়, অর্থ সচিব, শ্রম সচিব এবং জনপ্রশাসন সচিব, এই 3 সচিব তাদের আন্ডারে আজকে মিটিং হওয়ার কথা ছিল। তো সেখানে আজকে যে মিটিং হয়েছিল সেখানে কি হয়েছিল এখন দেখেন। আমি শর্টকাটে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে তাদের ভাষ্য মতে সেখানে কিছু সমাধান হয় না, কিন্তু তাদের যেই ভাষ্য মতে তারা চায় যে ঠিকাদার বহাল রেখে আপনাদেরকে বাকি সব সুযোগ সুবিধা দিতে। মানে হচ্ছে আপনাদের উৎসব ভাতা, বোনাস, তারপর সব তারা রাজি আছে, কিন্তু ঠিকাদার তারা বহাল রাখতে চায়। তারা কিছুতেই ঠিকাদার বাতিল করতে রাজি নন। সো এখন আমার মতো একজন ক্ষুদ্র মানুষের মনে প্রশ্ন অবশ্যই জাগে, আমার না এটা সবার মনেই প্রশ্ন, যে ঠিকাদারের সাথে কিসের এত পীড়িত, এই যে সকল সচিবরা বসেছেন ঠিকাদারের সাথে তাদের কিসের এত পীড়িত। একটা জনগোষ্ঠী 5 থেকে 6 লক্ষ জনগোষ্ঠী যারা নির্যাতিত হয়ে আসছে, স্টিল নাও এখনো নির্যাতন তারা ঠিকাদার দ্বারা হচ্ছে। তো ঠিকাদারের সেই ঠিকাদার তারা বাতিল করতে পারবে না, মাত্র 1040 জন ঠিকাদার। দেখেন আউটসোর্সিং কর্মচারী তারা এতটা নির্যাতিত এখনো পর্যন্ত হচ্ছে, তাদেরকে যদি আপনারা বলেন যে আপনাদেরকে এক্সট্রা কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, শুধু ঠিকাদারটাও তুলে দেওয়া হবে, আপনারা যেই বেতন পেতেন সেটাই পেতেন, কোনো ঈদে বোনাস পাবেন না, কোনো ফেস্টিভ্যাল পাবেন না, মাতৃত্বকালীন ছুটি পাবেন না, তারপরেও আপনারা আউটসোর্সিং কর্মচারী মাথা পেতে যদি এরকম প্রস্তাব আপনারা করতেন, মাথা পেতে নিতে রাজি আছে। মানে তারা এতটাই নির্যাতনের শিকার, সেটাও তারা রাজি যদি কিছু না পায়, কিন্তু তার ঠিকাদারের আন্ডারে থাকতে রাজি না। তার মানে বুঝতে পারতেছেন আপনারা ঠিকাদাররা তাদেরকে কিভাবে চুষে খাচ্ছে, কতটা নির্যাতন তাদেরকে করেছে। কিন্তু অথচ আপনারা সমস্ত সুযোগ সুবিধা দিতে চান, রাজি আছেন, বলছেন চাকরির নিশ্চয়তা দিবেন, কিন্তু ঠিকাদার আপনারা সরাতে রাজি না। তাহলে এখানে কি দাঁড়ালো, যে ঠিকাদারদের সাথে আপনাদের এত পীড়িত কিসের, এত পীড়িত কোথা থেকে আসে ঠিকাদারের সাথে, এ তো লাইনলি মজনু ফেল হয়ে যায়। দেখেন তাদের ভাষ্যমতে এখন পর্যন্ত কোনো কিছু সমাধান নেই। আজকে লাগাতার কয়েক ঘন্টা কয়েক দফায় মিটিং হওয়ার পরেও তারা কোনো সমাধান দেয়নি। তারা শুধু ওই ঘুরে ফিরে তারা হচ্ছে ওই যে বললেন না যে সালিশ মানি তালগাছ আমার। আপনি যখন যান, রফিক ভাই তার টিম নিয়ে যখন যায়, তাদের যেই পাওনা দানা এবং তাদের সাথে হওয়া যেই অত্যাচার গুলো তুলে ধরেন, তখন ঠিকাদাররা তাদের সাথে খুব বাহবা মিলায় যে আপনারা খুবই নির্যাতিত, আপনাদের দাবি যৌক্তিক, আপনাদের সমস্ত কিছু যৌক্তিক, মানে আপনাদের সাথে যেটা হচ্ছে অমানবিক আচরণ হচ্ছে সবকিছু তারা সঙ্গতি জানায়। কিন্তু যখন সবকিছুর পরে লাস্ট বলে যে ঠিকাদার আমরা চাই না, বাতিল করে দেন, কিন্তু তখন তারা রাজি না। মানে ওই যে বললাম যে সালিশ মানি তাল গাছটা আমার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ জনমনে প্রশ্ন হতে এটাই পারে যে এই ঠিকাদারদের সাথে আপনাদের এত পীড়িত কিসের, তাদের সাথে কিসের এত সম্পর্ক আপনাদের। শ্রম সচিবের কথা যদি বলি, তাহলে এই শ্রম সচিব তাদের কাজ করার কথা ছিল শ্রমিকদের পক্ষে, শ্রমিকদের পক্ষ নিয়ে কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু তারা সেটা না করে ঠিকাদারের পক্ষ নিয়েছে। তার মানে এখানে কি দাঁড়ায়, আপনাদের স্বার্থটা কি? স্বার্থ তো অবশ্যই আছে, স্বার্থ তো অবশ্যই আছে। বুঝতে পারছেন আপনারা যে কি স্বার্থে তারা এটা বলে। অতএব এই ঘটনার পরে আজকে যখন গত সপ্তাহে কয়েক দফা মিটিং এর পরে, কয়েকদিন মিটিং এর পরে, আজকে কয়েক দফা মিটিং এর পরে যখন তারা সেই একই মূলা ঝুলিয়ে দিতে চাচ্ছে যে তারা ঠিকাদার বহাল রেখে বাকি প্রজ্ঞাপন তারা চাকরি জারি করতে রাজি হয়েছে, আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে স্রেফ জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই সম্ভব না। আমরা ঠিকাদার বহাল রেখে কোনো প্রজ্ঞাপন আমরা চাই না, আমরা চাই ঠিকাদার বাতিল, ঠিকাদার বাতিল করে আমরা সমস্ত প্রজ্ঞাপন চাই। এখন পর্যন্ত শ্রম ভবনে এসে কিছুক্ষণ আগেও দেখলাম আউটসোর্সিং কর্মচারীরা লাইভে বলেছে তারা কোনো ঠিকাদার বহাল চায় না, ঠিকাদার বাতিল করে তারা হচ্ছে প্রজ্ঞাপন চায়।
এরই ধারাবাহিকতায় দেখুন আগামী বুধবারে 10 সেপ্টেম্বর প্রেস ক্লাবে তারা একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন এবং সারা বাংলাদেশের প্রত্যেক কর্মচারীকে এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে। গত 30 আগস্ট শাহবাগে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে এই আন্দোলন শুরু হয়েছে। এখন পর্যন্ত এই আন্দোলনের কোনো সুরা হয়নি। এই আন্দোলন কোন দিকে যায়, কোন দিকে মোড় নেয়, আমরা কিন্তু সেটা কিছুই জানি না। কোনো সহিংসতার দিকে যায় নাকি কোন দিকে যায় কিছুই জানি না। অতএব আমরাও চাই যে ঠিকাদার প্রথা বাতিল হোক, আউটসোর্সিং যে সকল নির্যাতিত কর্মচারী আছে তাদের এই দাবি পূর্ণ হোক, এবং যে সকল ঠিকাদাররা যে সকল সচিবরা, অর্থ মন্ত্রণালয়ের সচিবরা যারা ঠিকাদারের পক্ষ নিয়েছে, আমরা এটা মোটেও আশা করিনি এবং মোটেও আমরা এই পক্ষে না, তাদের এই পক্ষে না। আমরা চাই যে সচিব মহোদয় সাহেব এই আউটসোর্সিং কর্মচারীদের পক্ষে, তাদের এই নির্যাতন, দুঃখ, জুলুম সহ্য করে অবশ্যই তাদেরকে আপনারা রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য ব্যবস্থা করেন। সো আমরা চাই যে ঠিকাদার যেন বাতিল হয়ে যায়। আমরা ওই আউটসোর্সিং কর্মচারীর পক্ষ আছি। এখন পর্যন্ত সর্বশেষ আপডেট আপনাদের সামনে দিয়ে যায় এবং তাদের আহ্বান যে আগামী 10 সেপ্টেম্বর এই যে প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। এই বিক্ষোভ সমাবেশে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কর্মচারীকে এখানে উপস্থিত হবার জন্য আহ্বান জানাচ্ছেন আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। অতএব আপনারা সবাই দলে দলে যোগদান করে এই আন্দোলন কিভাবে সফল হয় সেই দিকে আপনারা ফোকাস দেন এবং আগামী এই 10 সেপ্টেম্বরের যে বিক্ষোভ সমাবেশ বুধবারে সকাল 10টায় প্রেস ক্লাবে সেটা সফল করার জন্য সবাই দলে দলে যোগদান। ধন্যবাদ। এই ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন এবং আমার নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।